তো বলে গেছি মহারাজ। ওগো সনিকা, তুমি চিন্তা করো না গো, নিশি প্রভাত হলি পুত্র পুত্র বধূকে তোমার হস্তে আমি তুলে দেব। তাই তো আমি সারাটি নিশি ধরি মায়ের মন্দিরে আমি সারাটি নিশি কাটিয়েছি, শুধু আমার পুত্র পুত্র বধূর কামনা করার জন্য। তবে কেন এখনো আসে না আমার পুত্র পুত্র বধূ? ওই তো বাচ্চাবাজি, ওই তো মনে হয় আমার এলাকায় ফিরে আসি। প্রণাম আশীর্বাদ করি মহারানী সনকা। বলো মহারানী সনকা, তোমাকে একটা কথা দিয়েছি, তোমাকে কথা দিয়েছি নিশি প্রভাত বলে ওই তোমার পুত্র পুত্র বধূকে আমি তোমার হাতে তুলে দেব, কথা দিয়েছি। কোথায় কোথায় আমার পুত্র, আমার পুত্র বধূ? তুমি একাই ফিরে আসলে? সনকা, সে দেখো পুত্র পুত্র বধূ। এই যে পুত্র প্রণাম জননী। সুখীময় হও তোদের জীবন, সুখীময় হও বোমা। আশীর্বাদ করি বাবা। আরে কি দেখছো মহারানী সনকা? দেখো দেখো কেমন লাগছে। ওগো, হ্যাঁ বলো। ওগো লক্ষের বাবা, বলো বলো। তুমি কি সত্যি সত্যি আমার পুত্র বধূকে তুমি নিয়ে এসেছো? হ্যাঁ। নাই আমার মন্দির হতে আমার লক্ষ্মী প্রতিমাকে তুমি নিয়ে এসেছো? না, আমি দেখো তোমার প্রতিমা তোমার ঠাকুর ঘরে রয়েছে, স্বয়ং দেখতে পাচ্ছ তোমার ওই লক্ষ্মী নারায়ণকে। সত্যি গো, তুমি হয়তো ভুল দেখছো, সেই লক্ষ্মী নারায়ণ নয়। তাহলে যে দেখো, যেন আমার পুত্র হচ্ছে শ্রীকৃষ্ণ, তার পাশে আমার বৌমা রাধা দাঁড়িয়ে রয়েছে, তাই না? কেন লাগবে না সনকা? আমি যে প্রথমেই তোমাকে দেখতে গেছিলাম বলেছি, সত্যি একবারে অতি কন্যা। ও সত্যি গো, যতবার যেন আমার পুত্র পুত্র বক্তব্য দেখি, ততবার যেন আমার বারে বারে করে মনটা কি বলে জানো গো, যেন আমার স্বয়ং মহেশ্বর, তার পাশে রয়েছে পার্বতী। কেন থাকবে না সনকা? আমি যে তার পিতা, আমি ভালো বধূমাতা নাই রে আনতে পারি, ভালো বধূমাতা এনেছি। দেখো, তোমার সঙ্গে আমি গল্প করতে করতে আমি নিজের কর্মই ভুলে গেছি। আমার লক্ষ্মীকে যে আমায় ঘরে নিয়ে যেতে হবে, বরণ করি গো, আমি বেশ স্মরণ হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ সনকা, তারাও তুমি বরণ করো। মা, লখাই সোনার দোলনার প্রতি এতক্ষণ বসিয়ে রাখবে, বরণকে আমি ঘরে নিয়ে যাবে না? নারী লখাই না, আমি এই তো আমার বৌমার মুখ দর্শনে করে আমি সকলেই বেশ স্মরণ হয়ে আমি বড় খিদে পেয়েছি মা, এসো একটু দেব। এই ওরে ওগো চম্পলার মায়েরা, আর সকলে তোমরা উলো ধরে দাও, শঙ্খ বাজাও, আজ আমার লক্ষ্মী মাতি আমি ঘরে নিয়ে যাবো, সাজ বাজাও।
এসো বৌমা, চলো মা। এসোই আমার সঙ্গে। আরে সরকার, ওই আমার পুত্র বধূকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এই কি করলে তুমি গো? অনেকা, এই কি তুমি করলে? আমি জানতে চাই ওই আমার পুত্র বধূকে কোথায় নিয়ে যাবে? আজ আমার এই পুত্র বধূকে বরণী করি আমি নিয়ে যাচ্ছিলাম আমার রাজপ্রাসাদে। না সরকার না। স্বামী, এ, আজ তুমি পশ্চাতে ডাক দিয়ে কেন তুমি অমঙ্গলকে ডেকে আনলে গো? কেন তুমি ডেকে আনলে? সরকার, আজ ওই আমার পুত্র বধূর রাজবাড়িতে ঠাঁই নাই, আজ যেতে হবে সেই। তার জন্য সাঁওতালি ভূতরে করেছি লোহবল বাসর ঘর, সেখানে থাকবে একটি ঋষি। একটি ঋষির জন্য সেখানে বাসর ঘর নির্মাণ। না, না, স্বামী, না। এ হতে পারে না। অনেকা, আমি যে পারবো না। আমার লক্ষ্য, আমার বৌমাকে আজ এত বড় রাজপ্রাসাদ থাকতে আজ আমার কাছ থেকে তুমি নিয়ে যাবে ওই সাঁওতালের ভিতরে। লাগবে না। হ্যাঁ সরকার, হয়তো তুমি তো জানো ওই ধনী আমার বইনি। এক এক করে আমি 6 পুত্রকে হারিয়েছি, অবশেষে শ্রেষ্ঠ পুত্রকে আমি হারাতে চাই না। তার জন্য ব্যবস্থা করেছি লক্ষ লক্ষ টাকা খরচা করে ওই দেশ স্মৃতি দিয়ে আমি লোহপাই বাসর ঘর করেছি শুধু একটা ঋষির জন্য। সরকার, না গো, না, না। আমার সন্তানকে, আমার বধূ মাতাকে সারাটি নিশি এই বক্ষে ধারণে করে থাকবো এই রাজপ্রাসাদে। আমি যেতে দেব না। লখাই রে, মা গো, জানো গো মা, সন্তানদের বিবাহ হয়ে গেলে সন্তান পর হয়ে যায়। আজ আমি বুঝতে পারলাম এত বড় রাজবাটিকায় সোনা দানা হীরা আপনি মুক্তা সবই কিছু ভালো রয়েছে, অথচ আমাকে ওই সাঁওতালির ভিতরে সেখানে বাসর ঘরে থাকতে হবে। মা, আমি যে তোমায় ছেড়ে যেতে পারবো না গো। সত্যি বলেছিস লখাই। আমি জন্ম নেবার পর সবসময় তোমার পাশে বসে থেকেছি। বললে লোখাই, তোমার অঞ্চলে আমি মুখ বুঝেছি। প্রভাত হলে তোমার চরণে আশীর্বাদে নিয়ে আমি কোনো কার্য করেছি। বাবা, তোমায় ছেড়ে আমি যেতে পারবো না মা। লখাই রে, এই কথাই আমি শুনতে চেয়েছিলাম তোর মুখ থেকে। কতটা তুই আমায় ভালোবাসিস। আয় বাবা, আমি যেতে দেব না। বাবা গো, হ্যাঁ বাবা, আমি চাই তোমরা আমায় জন্ম দিয়েছ, এ পৃথিবীর আলো বাতাস তোমরাই আমাকে দেখিয়েছ। সত্যই বলেছো বাবা। কারণে আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছি। পিতা গো, বলো বাবা, বলো কিছু মাকে বলবে? কাঁদিয়ে দিয়ে আমি যে সুখী হতে পারবো না। লোখাই, শোনো বাবা, ওই দশরথের পুত্র রাম রাজা পিতৃ আজ্ঞা পালন করেছিল কদিন জন্য? 14 বছরের জন্য তার পিতার আদেশ পালন করেছিল। কিন্তু আমি যে তোর পিতা, আমি তো 14 বছর নয়, শুধু একটি ঋষির জন্য তোমাকে নিয়ে যাবো সেই সাঁওতালি ভূত। পিতা গো, অযোধ্যা রামচন্দ্র ভগবান পিতার আজ্ঞা পালন করার জন্য 14 বছর বনবাসে গেছিলেন সত্যই। তিনি তো গোলক নারায়ণ, শঙ্খ চক্র পদ্মধারী নারায়ণ, এই ধরাধারে কলিজীবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। তিনি তো ভগবান। আমি তো ভগবান এলে আমি তো মানব। আমি কি করে থাকবো? লোখাই, ভগবান তো 14 বছর বলেছিল, তোর পিতা 14 বছর বলেনি, শুধু একটি ঋষির পর পুনরায় আমি গিয়ে ওই সাঁওতালি ভোর থেকে আমি আমার রাজ্যে নিয়ে যাবো। আমি যেতে পারবো না, তোর মধ্যে যেতে পারবো না। আমি আমার মাকে ছেড়ে কখনো যাবো না। আমি আপনার সাথে সাঁওতালির ভিতরে। বুঝতে পেরেছি, তুমি
যাবে না, আমি বুঝতে পেরেছি কেন। ওই তোমার মা গর্ভধারিণী মা, একে দিয়ে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বলে আজ তুমি মায়ের কথা শুনছো। তবে হ্যাঁ, আজ থেকে জানবো তুমি আমার গর্ভজাত সন্তান না। যাবে বাবা? পিতা গো, এত বড় কথা মস্তকে লাগিয়ে দিলেন মাতা। যে মাতাবে জন্ম হয়েছে তার মস্তকে কলঙ্কে যখন লাগিয়ে দিয়েছে, অবশ্যই যাবো আপনার সাথে। মা, হলো না মা, হলো না গো, হলো না। তোমার এই অঞ্চলে ধর, তোমার অঞ্চলে বেঁধে থাকতে পারলাম না মা। লক্ষাই, সত্যি তুই আমায় ছেড়ে চলে যাবি? চলেই তো যেতে হবে মা। দেখলে না পিতামাই কি বললো? আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি, কিন্তু তিনি নাকি আমার পিতা নয়। লক্ষাই, ওরে লক্ষাই, নয়ন ভরা জল গো মা তোমার রইল ব্যথা ভরাবো। লক্ষাই, তোমার নয়ন ভরা জল গো মা তোমার ব্যথা ভরাবো। তুমি এবার যাবাই অনুমতি দাও বাবা। আরে ওই দেখো পিতা বোর অপেক্ষা করছে, তুমি একবার যাবার অনুমতি দাও। তুমি আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো।
আমি বিদায় দিবারে কি রে, যার যখন সময় হবে সকলেই চলে যাবে বিদায় লয়ে। মায়ের আশীর্বাদ মাথায় নিলাম, আর কি আমি নাই বা রইলাম অটলিকা, দুঃখ আমার কিছু না। মায়ের আশীর্বাদ মাথায় নিলাম, আর কি আমি নাই বা রইলাম অটলিকায়, দুঃখ মরে কিছু না, দুঃখ মরে
সত্যি আমায় ছেড়ে চলে যাবে? মাগো, একটি লিচি শুধু কাটবো, প্রভাত হলে তোমার অপেক্ষা করব, আবার দ্বিতীয়বার বরণ ডালা সাজিয়ে নিয়ে যাবে। যতক্ষণ তুমি যাবে না আমি ওই শৈতালি ভিতর থেকে আমি আসবো না মা, একবার ওরে লখাই, আজ আমি অনুমতি দিলাম। ওগো বৌমা, মা, আমার পুত্রকে আমি তোমার হস্তে অর্পণে করে দিলাম। কি বললেন মা? নিশি প্রভাত হলে তুমি আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে মা। দিও বৌমা, ফিরিয়ে দিও। আমি কথা দিলাম মা, সাহসে জাগরণ করে আপনার সন্তানকে রক্ষা করব।
ওরে এ কি হয়ে গেল রে? করে সকলে আমায় ছেড়ে চলে গেল। আর তোমার কাছে প্রার্থনা করি, তুমি একদিন এসে শুধু বাসরে ঘরে আমার পুত্রকে তুমি রক্ষা করো। একদিন এসে দাসী, ও দাসী, আর বিলম্ব নয়, চলো চলো আমায় ওই মন্দিরের চলো। সারাটি নিশে বসে বসে আর মায়ের কাছে প্রার্থনা করবো আমার সন্তানের জন্য। চলো চলো আমায় নিয়ে চলো। এসো প্রিয়ে, আমরা ওই সৌতালের ভিতরে যাবো। গো, হ্যাঁ গো, কোথায় তুমি নিয়ে যাবে আমায় গো? বলো না গো, কোথায় নিয়ে যাবে তুমি আমায়? আমি তবে কোথায় নিয়ে যাবো জান? বলো। আমাদের জন্য পিতা ওই সৌতালের ভিতরে লহমসুর বাসর ঘর তৈরি করেছে পেয়ে। সে কি বললে গো? হ্যাঁ গো, না গো না, আমি যে যাবো না গো, আমাকে তুমি নিয়ে যেও না বাসর ঘর। কি বলছো তবে? হ্যাঁ গো, তুমি রাগিলে তোমার জন্যই তো আমার পিতা ওই সৌতালের ভিতর বাসর ঘর তৈরি তো আমি করেছে। যাবো না প্রভু, আমাকে যে বাসর ঘরে যেতে ভীষণ ভয় করে গো। হয় হ্যাঁ গো, আরে চলো যাবো না গো, আমি যাবো না। আরে চলো শুভ ধনী গো, আমি যাবো না, আমাকে নিয়ে যেও না। আরে চলো চলো শুভ ধনী গো। কি করছো তুমি? যাবো না, যাবো না স্বামী লোকবাসর ঘরে। কেন যাবে না তুমি? যাবো না, যাবো না স্বামী লোকবাসর ঘরে। বাসর ঘরে যেতে আমার প্রাণে ভয় করে আরে লোহারো কাটো প্রিয়ে লোহারো আরে লোহারো কাটো প্রিয়ে লোহারো কপাটো। আরে সেখানে থাকবে প্রিয়ে পিতা সদা করো আরে চলো। বাসর ঘরে যেতে আমার কেন ভয় করে জানো স্বামী? কেন গো? ও গো মন সানা বুঝি আমার শ্বশুর সৌদা তাহলে ভালো না? ও গো মন সানা বুঝি আমার শ্বশুর সৌদা তাহার
তুমি ভয় পাচ্ছ? জানো ওই বাসনের চারিপাশে লক্ষ লক্ষ প্রহরী রয়েছে, তার মাঝে জায়গা জায়গায় ঔষধ পোতা রয়েছে। স্বর্ণকার, কর্মকার, কুম্ভকার, তারা নিজে নিজে গৃহকর্ম করতে ওই লোহময় বাসর ঘরে। কিন্তু আমি যাব না গো। তাদের কেন জানো? সারা রাত কাটবে বলে। আমাকে যে ভয় লাগে গো। ভয় কিসের ভয় তোমার? গো, শ্বশুর ঠাকুর মনসার জন্য পুজো করে না। শুনেছিলাম আমার এক এক করে 6টি ভাসুরে সর্বদংশনে মৃত্যু হয়েছে। তাই এই হৃদয় খানা যেন আমার কাঁপিত হয়ে বলে, কি আমি তোমাকে নিয়ে বাসর ঘরে আমি যাব না গো, বাসর ঘরে যাব না। তুমি নিয়ে যেও না গো, নিয়ে যেও না স্বামী, নিয়ে যেও না। তুমি তো জানো বারবার তোমায় বলি তুমি ভয় পেও না। পিতা আমার নিজেই পরি হয়ে থাকবে ওই সৌতালি ভিতরের বাইরে, আমি যখন আছি। তোমার কিসের ভয়? ওগো, কি তাই যদি হয় আর বিলম্ব করবো না, আমার হাতটি ধরে তুমি নিয়ে চলো ওই লোহ বাসর ঘরে। এসো, বিষ আমি তোমার হাত ধরেছি, তুমি ভয় পেও না। চলো গো। এসো বাবা, এসো লোকা। চলো। পিতা গো, ভাই, এটাই বুঝি লোহময়ী বাসর ঘর? হ্যাঁ এই তো, এটাই সৌতালির ভিতর? এটা ওই সাঁওতালির ভেতর। এই যে সামনে দেখছো বাসর ঘর নির্মাণ করা রয়েছে, এটা দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে তৈরি। তাহলে আমাদেরকে সারা দিশে এই বাসর ঘরেই থাকতে হবে। হ্যাঁ বাবা। কিন্তু গো বাবা, আমি যেমন ভয় পাই। না বাবা, ভয়ের কারণ নেই। ওই বাসরের পাশে আমি থাকবো, হাজার হাজার ওই পরি থাকবে, অগ্নিশিখা জ্বলবে দাও দাও করে। ভয়ের কোনো কারণ নেই বাবা। তাই যদি হয় শুধু প্রাণ ভরে আমায় আশীর্বাদ করবে। তবে বৌমা, আমি রহময় বাসর ঘরে প্রবেশ করব। বাবা বৌমা, কিছু বলবেন বুঝি? হ্যাঁ আমি একটি কথা জানতে চাই বৌমা। বলেন বাবা। বৌমা, এখন ধরো তুমি এই রাজ্যের রাজমাতা, যদি কেউ কোনো ভিখারি আসে কি করবে বৌমা? বাবা, আমি ভিখারিকে আমি ভিক্ষি দেব বাবা। ভিক্ষা দিবে? এই বাবা, কেউ যদি বস্ত্রহীন থাকে? আমি বস্ত্র দেব। বাহ, অতি সুন্দর। এই বাবা। এই না হয় আমার ছেলের বউ, তবে বৌমা বলি ওই বাবা। অদূর হতে দেখো ভিক্ষান দেহি বলে এক ভিক্ষুক আসছে। বাবা, এই সাঁওতালের ভিতরে লৌহ বাসন করি, আমি তো কোনো ভিখারিকে দেখতে পাই না বাবা। বলেন না দেখতে বাবা, পাচ্ছ না বাবা? সে ভিখারি কোথায় বাবা? বৌমা, হ্যাঁ বাবা। ওই ভিখারি অন্য কেউ নেই, তাহলে ওই চাঁদ সদাগর তোমার শ্বশুর ঠাকুর। ভিখারি সেজে আর অঞ্চল পেতে তোমার কাছে আমি বৌমা, একমাত্র আমি ওই ছেলের ভিক্ষা চাই। বাবা, আমি আপনার পুত্র হবো বাবা। বাবা, এ কি কথা বললেন বাবা? কিন্তু বাবা, আমি আপনার মেয়ের মতো মেয়ে হয়ে বাবাকে কথা দিলাম বাবা, সারিসি জাগরণে করে আপনার সন্তানকে আমি রক্ষা করব বাবা। সত্যই বাবা, আমি কথা দিলাম বাবা, আমি কথা সত্যই। দিলাম। আমি তোমার মুখের কথা শুনবো না বৌমা, আমি আমার পুত্রকে তোমার হস্তে আমি তুলে দেবো। নাও বাবা, ওই তোমার মুখের কথা শুনবো না। এই যে তোমার হাতে আমি সুপে দিলাম আমার লোকাইকে, বাবা। সারা রাত জেগে থাকবে, একটুকু ঘুমাবে না। নিশি প্রভাত হলে আবার আমি আসবো তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বাবা, আপনি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করেন বাবা।
আমার দাম্পত্য জীবন যেন মধুময় হোক বাবা, মধুময় হোক। বেশ বৌমা, আমি আশীর্বাদ করি তোমাদেরকে, ভালোভাবেই তোমরা রাতটা নিশি যাপন করবে। এই যে বাসর ঘরে তোমাদের প্রবেশ করো, আমি বাসর ঘরের পার্শ্বে সবসময় থাকবো। বিশ বাবা, কোনো আপদ বিপদ যদি হয় বৌমা, ওই পিতা পিতা বলে চিৎকার করবে, উল্কার বেগে আমি ছুটে আসবো তোমাদের কাছে বৌমা। তাই হবে বাবা। কোথায় পরিবার? সজাগ হয়ে থাকো, সবাই জেগে থাকবে একটি নিশির জন্য। যাবো স্বামী গো, অগো স্বামী।